টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আসাদুল ইসলাম আজাদ। মোহাম্মদ জাহেদ সরকার, ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ। রবিবার 29 ডিসেম্বর দুপুরে তিনি মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ জুবায়ের হোসেনের কাছে তার মনোনয়নপত্র হস্তান্তর করেন। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন এই নেতা। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক আবুল কালাম আজাদ, আশরাফুল ইসলাম মাসুদ, নুরুল আলম মেম্বার, সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। মনোনয়নপত্র জমাদানের সময় তার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। আসসালামু আলাইকুম। আজকে 29 তারিখ মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এআরও অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার জনাব জুবায়ের হোসেনের কাছে আমরা আমাদের জনগণের স্বাক্ষরিত যে নমিনেশন পেপার সেটি সাবমিট করে গেলাম। এখন জনগণের কাছে আমার নিজের ভার তাদের কাছে অর্পণ করলাম। আমরা যদি ধনবাড়ী মধুপুর থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারি, আমার যেটা মূল লক্ষ্য থাকবে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত একটা ধনবাড়ী মধুপুর গড়ে তোলা, যেখানে আমার ব্যক্তিগত মূল উদ্দেশ্য থাকবে কিভাবে হাজার হাজার বেকার তরুণ তরুণী যারা আছেন তাদের কিভাবে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। সেই লক্ষ্যেই মূলত আমরা কাজ করছি। যে কারিগরি শিক্ষা, কারিগরি প্রশিক্ষণের আসলে কোনো বিকল্প নাই, যেহেতু আমাদের সন্তানদের রেজাল্ট অনেকই খারাপ। এসএসসি এইচএসসিতে প্রায় অর্ধেক ফেল করেন, আর বাকি যারা পাসও বা করেন রেজাল্ট খুব একটা ভালো না। তাদেরকে ব্যাপক হারে কর্মসংস্থান একমাত্র কারিগরি শিক্ষা দক্ষতা বৃদ্ধির মাধ্যমে। এটা খুবই সিম্পল বিষয়, যেমন প্রশিক্ষিত নার্স, প্রশিক্ষিত শেফ, প্রশিক্ষিত গাড়ি মেকানিক, ইলেকট্রিশিয়ান, এসি মেকানিক, এই সমস্ত কাজ, বা প্রশিক্ষিত হয়ে কৃষি কাজ করা, গরুর খামার করা, ছাগলের খামার করা, মুরগি পালন করা, এই বিষয়গুলোতে আমি মূলত জোর দেব। মূল লক্ষ্য প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের সন্তানের যেন একটা সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা হয়। সকলকে ধন্যবাদ। আপনি যদি নির্বাচিত না ভোট দেবেন, গত 15 বছর ধরে অনেকেই ভোট দিতে পারেন নাই। যেহেতু পারেন নাই, এত বছর পরে ডক্টর ইউনূস স্যার ক্ষমতায় আছেন, উনি একটা সুষ্ঠু নির্বাচন দিবেন। মাননীয় সেনাপ্রধানও বলেছেন উনি একটা সুষ্ঠু নির্বাচন দিবেন। ইলেকশন কমিশনার বলেছেন উনি একটা সুষ্ঠু নির্বাচন দিবেন। পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, সকলের সাথে কথা বলেছি। সকলের উদ্দেশ্য একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া। মানুষও সেটা চায় যে সবাই মিলে আমরা যারা প্রার্থী আছি আমরাও যদি একে অপরকে এই বিষয়ে একটু সহযোগিতা করি, একটা সুষ্ঠু নির্বাচন অবশ্যই সারা বাংলাদেশ যদি পারে, আমরা ধনবাড়ী মধুপুর অবশ্যই পারবো ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ।